নমস্কার বন্ধুরা, আজকে আমি আবার একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। আপনারা প্রথম থেকে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর যদি কোনো বন্ধু নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন হলে সেট করে দিন সবার প্রথমে আমার রেসিপি পেতে। চলুন তাহলে শুরু করি। তো দেখুন বন্ধুরা, আজকে আমি বানাবো উচ্ছে ও আলু ভাজা। তার জন্য দেখুন আলু সরু সরু করে কেটে নিয়েছি, আর এখানে দেখুন উচ্ছে কেটে ধুয়ে রেখেছিলাম। এ দেখুন লবণ আর হলুদ মাখিয়ে নিচ্ছি। এটা মাখিয়ে আমি 15 মিনিট রেখে দেবো, কারণ উচ্ছে অনেকটাই শক্ত। এজন্য আগে থেকে মাখিয়ে 15 মিনিট রেখে দিলে অনেকটা উচ্ছে নরম হয়ে যায়, লবণও ভিতরে ঢুকে যায়। তো এখন আমি এটা মাখিয়ে 15 মিনিট রেখে দেবো, আর অন্যান্য বাকি কাজগুলো এখন সেরে নেব। এরপরে 15 মিনিট পরে দেখুন উচ্ছে থেকে দেখুন কতটাই জল বেরিয়েছে। এই দেখুন, এই জলটা আমি ফেলে দেব। আর এই পদ্ধতিতে উচ্ছে আলু যদি ভাজা হয় তাহলে আর অনেকটাই তেতো চলে যায়, বেশি তেতো লাগে না। এজন্য ছোট থেকে বড় সবাই খেতে পারে। তো দেখুন বন্ধুরা, এখন আমি আলুতে লবণ আর হলুদ মাখিয়ে নিচ্ছি। এ দেখুন লবণ দিয়েছি, এখন হলুদ দিলাম, এখন মাখিয়ে নেব। আলুটা যখন আপনারা ভাজবেন তার কিছুক্ষণ আগে একটু লবণ হলুদ মাখিয়ে নিলেই হবে, কিন্তু উচ্ছেটা একটু আগে থেকেই মাখাতে হবে, কারণ উচ্ছেটা অনেকটাই শক্ত আর আলু তো খুব নরম। আগে থেকে মাখালে অনেকটাই নরম হয়ে যাবে, ভাজার সময় তখন আর ঝুরঝুরে হবে না। তো দেখুন বন্ধুরা, উচ্ছেটা অনেকটাই নরম হয়ে গেছে দেখুন, এজন্য আমি আগে থেকে মাখিয়ে রেখেছিলাম। আর তেতো জল অনেকটাই বেরিয়ে গেছে, এই জলটা এখন আমি আর দেব না। তো দেখুন বন্ধুরা, এদিকে কড়াই বসিয়েছি, কড়াই ভালোভাবে গরম হয়ে গেছে। এখন কড়াইয়ের মধ্যে দেব আমি সাদা তেল। আমি এখানে সাদা তেল দিচ্ছি, আপনারা চাইলে সরষের তেলও দিতে পারেন। তেল ভালোভাবে গরম করে নিচ্ছি, আর তেল গরম হয়ে গেলেই আমি দেব একটা শুকনো লঙ্কা 2 টুকরো করে দিয়ে দেব, আর আমি কিছুটা গোটা জিরে দিয়ে দেব, কারণ আমি এখানে নিরামিষভাবে বানাচ্ছি। আর আপনারা যদি নিরামিষভাবে না বানাতে চান, পেঁয়াজ রসুন দিতে পারেন। তো দেখুন বন্ধুরা, দিয়ে দিলাম। এগুলো এখন ভালোভাবে একটু কিছুক্ষণ ভেজে নেব। এই দেখুন, খুরপি দিয়ে একটু ভালোভাবে নাড়াচাড়া করে দিচ্ছি চারপাশে, তাহলে উচ্ছে আর আলুগুলো দেওয়ার সময় আর কড়ার তলে লেগে যাবে না। এই দেখুন, এভাবে নাড়াচাড়া করে ভেজে নিলাম। এখন আমি প্রথমেই দেখুন দিয়ে দিচ্ছি আলু। এই দেখুন আলুগুলো দিয়ে দিলাম। এখন আমি উচ্ছে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম, দেখুন এগুলো এখন জল থেকে ছেঁকে আমি তুলে নিচ্ছি। দেখুন, জলটা আমি দেব না। এখন আমি নাড়াচাড়া করে উচ্ছে আলু একসাথে মিশিয়ে নেব। এ দেখুন, মিশিয়ে একটু এইভাবে ছড়িয়ে দিচ্ছি, দিয়ে আমি 2 থেকে 3 মিনিট একটু ঢাকা দিয়ে দেব। ঢাকা দেওয়ার ফলে আলু ও উচ্ছে ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। তো দেখুন বন্ধুরা, এখন আমি ঢাকা তুলে নিচ্ছি। এই দেখুন, ঢাকা তুলে নিলাম। এখন আমি নাড়াচাড়া করে নিচ্ছি একবার ভালোভাবে। এই দেখুন, এক পাশটা ভাজা হয়ে গেছে। তো এগুলো তো আর একটি একটি উল্টানো যাবে না, এগুলো অনেক সময় লেগে যাবে। এই জন্য এগুলোকে এইভাবেই একসাথে উলট পালট করে বেশ কিছুক্ষণ ধরে একটু ভেজে নেব, আর আমি ঢাকা দেব না। এই দেখুন, আবারও একই রকমভাবে বিছিয়ে দিচ্ছি। এইভাবে ছড়িয়ে ছিটিয়ে 2 থেকে 3 বার আমি আবারও ভেজে নেব। তো আজকের রেসিপি আপনাদের ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না। তো দেখুন বন্ধুরা, আমি আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি। আর দেখুন, এইভাবে ভাজতে ভাজতে দেখুন কালারটা চেঞ্জ হয়ে আসছে। দেখুন, আবারও ছড়িয়ে দিলাম। এইভাবে আমি 4 থেকে 5 মিনিট মতো ভেজে নেব। আর যখনই ভাজা হয়ে আসবে, আমি এখানে নিরামিষভাবে ভাজছি বলে আমি এখানে কিছুটা গোটা পোস্ত ছড়িয়ে দেব, তাহলে এর স্বাদ ও টেস্ট আরও বেড়ে যাবে। এই দেখুন, গোটা পোস্ত ছড়িয়ে দিচ্ছি, কারণ আমি এখানে পেঁয়াজ দিচ্ছি না। আপনারা চাই পেঁয়াজ দিলে পোস্তটা দেওয়ার দরকার নেই।
আর পোস্ত যদি হাতের কাছে কারো নাও থাকে নাও দিতে পারেন, তাও এটা ভালো লাগবে। তো দেখুন পোস্ত দেওয়ার ফলে আমি ভালোভাবে নাড়াচাড়া করে দেখুন মিশিয়ে নিলাম। আর বেশিক্ষণ ভাজবো না, তাহলে পোস্তর স্বাদ আর পাবেন না। তো দেখুন উচ্ছে ও আলু ভাজা এইভাবে আপনারাও বাড়িতে খুব সহজেই বানিয়ে নিতে পারবেন। ধন্যবাদ, ফিরে আসছি পরে।